হরে কৃষ্ণ ডিবিরি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার 2024 22শে মে। তো সেটা হচ্ছে নৃসিংহ ভগবানের চতুর্দশী ব্রত। তো আপনারা অবশ্যই সকলেই নৃসিংহ ভগবানের চতুর্দশী ব্রতটি পালন করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব সকলকেই উৎসাহিত করবেন যে এই ব্রতটি পালন করবার জন্য। এবং এই ব্রতটির মাহাত্ম্য কথা মানে নৃসিংহ ভগবানের যে চতুর্দশী ব্রত, এই ব্রত মানে করার ফলে কী ফল আমাদের লাভ করতে পারি বা আমাদের কি হবে এই ব্রতটি না করলে, তার একটা বিস্তারিতভাবে আমি আমি আলোচনা করছি ভিডিওটির মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ তার পরম প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য শ্রী নৃসিংহ অবতার রূপে আবির্ভূত হন এবং হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথির এই গোধূলি লগ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন। এরপর থেকে এই ব্রতটি হচ্ছে নৃসিংহ ভগবানের চতুর্দশী ব্রত নামে পরিচিত হয়ে। এবার হচ্ছে আপনার নৃসিংহদেবের যে প্রণাম মন্ত্র বা নৃসিংহ ভগবানের প্রণাম মন্ত্র কী? ওম উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মিত্তম নমামহম। শ্রী নৃসিংহা জয় নৃসিংহা জয় জয় নৃসিংহা প্রহ্লাদেশ জয় পদ্মমুখ পদ্মভৃঙ্গম তব কর কমলবারে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবোধিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। অবশ্যই আপনারা নৃসিংহ ভগবানের চতুর্দশী ব্রতটি পালন করবেন, সান্ধ্যকাল পর্যন্ত উপবাস করবেন 22 মে তারিখে এবং তারপরে হচ্ছে আপনারা পরের দিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে এই পালন সূচিটা করবেন। হরি বল। বৃহৎ নারদীয় সিংহ পুরাণে ভগবান নৃসিংহদেব পরম ভক্ত প্রহ্লাদকে বললেন যে বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুহমিদম শ্রেষ্ঠম মানবৈভব বিরূপী। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীর তিথিতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা অর্চনা করা উচিত আমাদের সকলকেই। তার ভক্ত প্রহ্লাদকে তাকে রক্ষা করবার জন্য তিনি হিরণ্যকশিপুকে বধ করবার জন্য এই রূপে আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। তাই আমাদের সকলকেই ভক্ত রক্ষক কর্তা ভক্ত রক্ষক ভগবান সে হচ্ছে শ্রী শ্রী নৃসিংহ ভগবান। তাই আমাদের গ্রহ নক্ষত্র সব কিছু ওনার হাতে। আমাদের সব দুঃখ দুর্দশা রোগ থেকে মুক্তি করবার উপায় হচ্ছে তিনি। তাই আমাদের সকলকে ওনার আরাধনা করবার উচিত। শ্রী নৃসিংহদেব বললেন, আমার দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করতে হবে। যদিও আমার ভক্তরা ব্রত করে থাকে তবু প্রত্যেকে এই অধিকার আছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্প তাদের সংসার পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবে অপুত্র ভক্ত পুত্র লাভ করে, দরিদ্রদের কি ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করে ভাগ্যবতী হয়। এই ব্রতের প্রভাবে পুত্রপ্রদ অবৈধ কর ও পুত্র শোক নাশন দিব্য সুখপ্রদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ভক্তি মুক্তি ফল প্রদান করি। হে প্রহ্লাদ মহারাজ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপ কর্মেই সর্বদা তাদের মতি থাকে। হে নৃসিংহদেব, প্রভু জ্ঞাতে অজ্ঞাতে যারা সকল অপরাধ ক্ষমা করে ভগবান তোমাদের একান্ত ভক্তি প্রদান করে। ভগবান শ্রী নৃসিংহদেবের সবচেয়ে প্রিয় ফল হচ্ছে আম এবং প্রিয় ফুল হচ্ছে বেলি ফুল বা জুঁই ফুল, আর হচ্ছে এবং প্রিয় প্রসাদ ভোগ হচ্ছে পানকম। তা নিচে পানকম বানানোর রেসিপি হলো 4 কাপ ঠান্ডা জল, অর্ধেক চামচ এলাচি ক্রাশ করা, 1 চামচ আদা রস, অল্প কেশর। এভাবে
একটি লেবু, একটি বাটি গুড়, এই সবগুলো উপাদান একসাথে মিশিয়ে তারপর ছেঁকে ভগবানের নৃসিংহদেবকে নিবেদন করতে পারেন। শ্রী নৃসিংহদেবের স্তব। জয় শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম বিষ্ণুম ভদ্রম মৃত্যুম নমাম্যহম। জয় নৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্মমুখ পদ্মভৃঙ্গম তব কর কমলোবারে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবোধিত নরহরি রূপ। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জয় নৃসিংহদেব, নৃসিংহদেব জয় নৃসিংহদেব। জয় ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ জয় ভক্ত প্রহ্লাদ। জয় জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় প্রভুপাদ, 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 প্রভুপাদ। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইভাবে আপনারা ভগবান শ্রী নৃসিংহ ভগবানের মহাআরতি করবেন, ভোগ নিবেদন করবেন এবং অভিষেক করবেন। যদি আপনারা অভিষেক না করতে পারেন বাড়িতে, তাহলে অসুবিধা যদি কোনো রকমভাবে হয়ে থাকে, তাহলে আপনারা আশেপাশে যদি ইস্কন মন্দির হয়ে থাকে বা আপনার মায়াপুর টিভি লাইভেও আপনারা যে অভিষেক ক্রিয়া দর্শন করতে পারেন। অভিষেক ক্রিয়া দর্শন এবং অভিষেক ক্রিয়া করা একই ফলপ্রদ লাভ করা যায়, তাই আপনারা অবশ্যই দর্শন করতে পারেন বা আপনারা অভিষেক ক্রিয়া করতে পারেন, যেটা খুশি করতে পারেন। তো এইভাবে আপনারা উপবাস করবেন, ভগবান শ্রী নৃসিংহদেবের প্রার্থনা করবেন এবং নিজ ভগবানের যে 108টি নাম সেটা শ্রবণ করবেন এবং বিশেষ করে হরিনাম মানে আপনার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। যত বেশি অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যায় সেটা করবেন এবং অবশ্যই গ্রন্থ অধ্যয়ন করবেন, নৃসিংহ ভগবানের লীলা কথা শ্রবণ করবেন। হরি বল। অবশ্যই আপনারা ভগবানের সেবা আদি পূজা আদি করবেন এবং 6টা পর্যন্ত ভগবানের যে উপবাস থাকার পর, ভগবানের জন্য উপবাস থাকার পর এবং পরে কী করবেন, একাদশী ন্যায় অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। পরের দিন সকালবেলায় ভগবানকে মানে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা পালন করবেন নৃসিংহ ভগবানের চতুর্দশী ব্রত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব কি জয়, জয় জয় শ্রী শ্রী ভক্ত রক্ষস আর নৃসিংহ ভগবান কি জয়।